হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রো স্টাডি। আমার গ্রো স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের জন্য WBTA টেস্ট পেপার থেকে একটা পেজ নিউট্রিশনের সমাধান করব। পেজ নাম্বার AC 242। এখানে যে স্কুলের প্রশ্নপত্র রয়েছে সেটা হলো বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। তো দেখে নাও তোমরা MCQ প্রশ্নের উত্তরগুলি। প্রথম প্রশ্ন রয়েছে, রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক অপেক্ষা কমে যাওয়াকে বলে? উত্তর হবে হাইপোগ্লাইসেমিয়া। 10 থেকে 12 বছরের শিশুদের শক্তির চাহিদা 2010 কিলো ক্যালোরি। BMR নিয়ন্ত্রণে যে হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হলো থাইরয়েড। কোন গ্রন্থিটির নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না? উত্তর হবে যকৃৎ। তোমাদের টেস্ট পেপারের মধ্যে এমন কোনো প্রশ্ন নেই যে সমস্ত প্রশ্নগুলি আমি তোমাদেরকে প্র্যাকটিস করাইনি। আমার প্রত্যেকটা ভিডিও যদি দেখো সেখানে সমস্ত প্রশ্নগুলি তোমাদেরকে করানো হয়েছে। তোমাদেরকে বারবার বলছি, আমার চ্যানেলে দেওয়া সমস্ত ভিডিওগুলো তোমরা দেখো, পরীক্ষাতে যথেষ্ট সুন্দর নাম্বার হবে। পরের প্রশ্ন দেখো, মাতৃদুগ্ধে সর্বাধিক পরিমাণে উপস্থিত ইমিউনোগ্লোবিউলিনটি হলো? উত্তর হবে IgA। কোন পদ্ধতিতে দুধের লাইপেজ উৎসেচকটি নষ্ট হয়? উত্তর হবে ফোটানো। ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত দ্রব্যটি হলো সাইট্রিক অ্যাসিড। বিশ্ব পুষ্টি দিবস পালিত হয়, এখানে অপশান রয়েছে 16 জানুয়ারি, 6 মে, 14 এপ্রিল, 16 অক্টোবর। অপশানগুলি ভুল দেওয়া রয়েছে, এখানে সঠিক উত্তরটি হবে 28 মে। সকল ধরনের রঙিন ফল সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়? উত্তর হবে সোডিয়াম বেনজয়েট। অঙ্কুরিত ছোলায় কোন ভিটামিন বেশি থাকে? উত্তর হবে ভিটামিন সি। গোলমরিচে ভেজাল হিসেবে মেশানো হয়? উত্তর হবে পেঁপের বীজ। মাতৃদুগ্ধের প্রধান প্রোটিন হলো ল্যাক্টো অ্যালবুমিন। একটি পিত্তরঞ্জক হলো বিলিরুবিন। ভিটামিন B3 এর রাসায়নিক নাম হলো নিয়াসিন। ব্রাইন হলো চিনি ও জলের মিশ্রণ, লবণ ও জলের মিশ্রণ, বরফ ও জলের মিশ্রণ, ওষুধ মিশ্রিত জল। এখান থেকে সঠিক উত্তরটি হবে লবণ ও জলের মিশ্রণ। এই প্রশ্নটা MCQতেও এসে থাকে, ব্রাইন কি? তখন তোমরা লিখে দেবে ব্রাইন হলো লবণ ও জলের মিশ্রণ। এই প্রশ্নটা একটু ব্যাখ্যা করেও লেখা যায়, অর্থাৎ এর সংজ্ঞা রয়েছে। তো সংজ্ঞা সম্পর্কে আমি আগে আলোচনা করেছি, তোমরা দেখে নিতে পারো। 100 গ্রাম পাউরুটিতে প্রোটিনের পরিমাণ? উত্তর হবে 7.8 গ্রাম। স্কোয়াশ সংরক্ষণে ব্যবহৃত হয় সোডিয়াম বেনজয়েট। রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়? উত্তর হবে ভিটামিন ডি। সিরোসিস অফ লিভার হলে কোন পথ্য নিয়ন্ত্রণ করা হয়? উত্তর হবে সোডিয়াম অর্থাৎ Na। তেঁতুলে কোন অ্যাসিড থাকে? উত্তর হবে টার্টারিক অ্যাসিড। প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলে? উত্তর হবে কার্বোহাইড্রেটকে। তো এই ছিল আজকের MCQ। পরবর্তী ভিডিওগুলিতে SAQ, লং কোয়েশ্চেন ইত্যাদি সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা সমস্ত ভিডিওগুলি দেখার জন্য এবং নিউট্রিশনে ভালোভাবে নাম্বার করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রেখো এবং সমস্ত ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখো।